হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। চলুন শুরু করা যাক আজকের ভৌতিক এপিসোড জিজি। আজকের গল্পটি আজ থেকে প্রায় অনেক অনেক দিন আগের কথা। তখন ব্রিটিশ শাসন আমল চলছিল। তখন এক দেশ থেকে অন্য দেশ যেতে কোনো যাতায়াতের জন্য কোনো গাড়ি, রাস্তাঘাট এরকম ছিল না এখনকার মতো। তো চলুন তখনকার দিনে ফিরে যাওয়া যাক। তখন একজন চাকরি করতেন কলকাতা। সে 2 বছর যাবৎ বাড়ি যেত না। তখন সংবাদ আদান প্রদান করা হতো চিঠির মাধ্যমে। তো সেই সময়কার কথা। সে ঠিক করে সে বাড়িতে যাবে 2 বছর পর। তো বাড়িতে যাওয়ার আগে সে বাড়িতে একটি চিঠি লিখে দেয় যে আমি বাড়িতে আসতেছি। তো সে চিঠির জবাব যখন পেয়ে যায় তখন সে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে দেওয়ার সময় তখন ট্রেনে যাতায়াত করতো মানুষ। তো ট্রেন এক সময় এক স্টেশনে নামিয়ে দেয়। সেই স্টেশন থেকে তাদের বাড়ি অনেক দূর। সেখান থেকে গরুর গাড়ি করে যেতে হয়। তো সেখানে মধ্যরাতে নামিয়ে দেয় ট্রেন থেকে। সেখানে লোকজন না থাকায় সে একটু ভয় পেয়ে যায়। সে কাউকে না দেখতে পেয়ে সামনের দিকে এগিয়ে দেখে কে যেন গরুর গাড়িতে বসে আছে। তখন তার নাম ধরে ডাক দেয়। শম্ভুবাবু, আসুন গাড়িতে বসুন। আমি আপনার জন্য অপেক্ষা করছি। বাড়ি থেকে আপনার জন্য এই গাড়ি পাঠিয়ে দিয়েছে। আসুন বাবু, বসুন। তো শম্ভুবাবু নিশ্চিত হয়ে গেল যে আমার চিঠিটা হয়তোবা বাড়িতে পেয়েছে, সেই জন্য এই গাড়িটি পাঠিয়ে দিয়েছে। সে আর দেরি না করে গাড়িতে উঠে বসলো। তার শরীরটা অনেক ক্লান্ত ছিল, কারণ এখান থেকে কলকাতা অনেক দূর। সেই ট্রেনে করে সে এখানে এসেছে। তার শরীরটা একদম দুর্বল ক্লান্ত হয়ে পড়েছিল। যখন সে গরুর গাড়িতে উঠে বসলো তখন সেই শম্ভুবাবু বলে উঠল কর্কট কণ্ঠে, বাবু, আপনি শুয়ে ঘুমান, চিন্তা করবেন না, আমরা ঠিক সময় পৌঁছে যাব। তো শম্ভুবাবু আর দেরি না করে সে ঘুমিয়ে পড়ল। গাড়িটি ছুটছে, ছুটছে, ছুটছে। গাড়ি হাওয়ার বেগে ছুটছে। তখন এক সময় শম্ভুবাবুর চোখ খুলে গেল। সে দেখতে পেল গাড়ি মাটিতেও নেই, আকাশেও নেই। মনে হয় শূন্যে ভেসে বেড়াচ্ছে হাওয়ার বেগে। সে অত্যন্ত ভয় পেতে লাগলো। সে দেখতে লাগলো যে সে কিসে চলে যাচ্ছে। বাবু, যা দেখেছেন ভালো দেখেছেন। চুপচাপ শুয়ে পড়ুন। এই কথাটা ভোর হলে কাউকে বলবেন না, তাহলে আপনার অনেক খারাপ হবে। আপনি ঘুমিয়ে পড়েন। তখন শম্ভুবাবু ভয় পেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল ভোরে গাড়ি পৌঁছে গেল। তখন আবার শম্ভুবাবুকে ডাক দিলেন, বললেন, বাবু, আমরা পৌঁছে গেছি। তখন শম্ভুবাবু চোখ ঘুরিয়ে দেখতে পেল যে হ্যাঁ, সে পৌঁছে গেছে। রাত্রের কথা তার আর মনে নেই। পরে সে বাড়ির ভিতরে ঢুকলো। ঢুকে দেখলো তার মা বাবা তার দিকে কেমন দৃষ্টিতে যেন তাকিয়ে আছে।
তার বউ তার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মা বাবা বলল, বাবা ভেতরে এসো, বসো, জিরিয়ে নাও, খেয়ে নাও। তখন সে ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে এসে খেতে বসলো। কেমন যেন লাগছে চারিদিকের প্রকৃতি, কেমন যেন নিস্তব্ধতায় ভরা। মা বাবার মুখের দিকে তাকানো যায় না, কেমন যেন লাগছে চারিদিক। যাই হোক, তার খিদে পেয়েছিল, সে খেয়ে দিয়ে তরকারিটা এত টেস্ট লেগেছিল, সে খুবই সুন্দর তৃপ্তিতে সে খেয়ে উঠল এবং ভাবতে লাগলো এত স্বাদের তরকারি সে কখনো খায়নি। সে তাই তার বউকে প্রশংসা করতে লাগলো। অনেক দিন পর বউকে পেয়ে সে পরম খুশি, মা বাবাকে পেয়ে পরম খুশি। তার রাত জাগা ক্লান্ত শরীর খেতে পেয়ে সে এখন নিদ্রায় ঘুমিয়ে পড়ল। ঘুম, ঘুম, ঘুম। তার ওয়াইফ তার কাছেই শুয়ে থাকলো। যখন তার ঘুম ভাঙলো, তখন দেখলো পাড়া প্রতিবেশীরা সবাইকে যেন চিৎকার চেঁচামেচি করছে আর বলছে, কে 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 এসেছে এখানে, কে এসেছে এখানে, দেখো 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 কিসের মধ্যে শুয়ে আছে, লোকটা পাগল নাকি। যখন ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে দেখে যে সে একটা মৃত কঙ্কালের সাথে শুয়ে আছে। সে কি লোমহর্ষক কাহিনী! তখন পাড়া প্রতিবেশীর কাছে শুনতে পায় যে তার মা বাবা সবাই কলেরা রোগ হয়েছিল, সেই কলেরা রোগের কারণে সবাই মারা গেছে। সেই কঙ্কালগুলোই এখানে পড়ে আছে, কেউ হাত দেয়নি, কারণ সেই সময় কলেরা রোগে অনেক লোক মারা যায়। ভয় পেয়ে লাশ পর্যন্ত কেউ দাফন করেনি। তো সবাই শুনলেন এই লোমহর্ষক ঘটনা। এই ঘটনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। জানি এত ভালো করে বলতে পারিনি, তবে চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য। আমি চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন হন্টেড ঝিঝিতে।